আক্ষেপটা সবসময় বাংলাদেশের ক্রিকেট বলেন, ফুটবল বলেন যেন থেকেই যায়। শেষ মুহূর্তে এসে ভেঙে পড়া এবং ক্রিকেট ফ্যান বলেন, ফুটবল ফ্যান বলেন তাদেরকে হতাশায় নিমজ্জিত করা। এই জায়গাটায় যেন বাংলাদেশ স্পোর্টস এর দিক থেকে বের হতে পারতেছে না। ৫ বছর থেকে যখন বয়ে বেড়াচ্ছে যে আক্ষেপটা যে নেপালকে হারাতে না পারার যে আক্ষেপ, সেই আক্ষেপটা ঘোচানোর যখন একটা সুবর্ণ সুযোগ তৈরি হলো, গতকালকে বাংলাদেশ এবং নেপালের ম্যাচে সেই সুবর্ণ সুযোগটা যেন বাংলাদেশের ফুটবলার, ডিফেন্স এবং বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা নিজ হাতে বলি দিলেন। ১ম হাফে যেভাবে গোছালো ফুটবলটা খেলতেছিল, যদিও খুব বেশি অ্যাটাকিং ছিল না, যে সাজানো ফুটবলটা ছিল, যে নান্দনিক ফুটবলটা ছিল, যে ফুটবল পজিশনে বাংলাদেশ নেপালের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। ২৮ মিনিটে যেভাবে বাংলাদেশের ডিফেন্সটা ভুল করলেন, যেভাবে নেপালের খেলোয়াড়রা অ্যাটাকিং এ ঢুকে গিয়ে সেখান থেকে কাটব্যাক করে বের করে নিয়ে নেপালের মিডফিল্ড থেকে দৌড়ে আসা খেলোয়াড় যেভাবে দূরপাল্লার শটে গোল করলেন, সেইখানে বাংলাদেশের ডিফেন্সের যে একটা ভাঙ্গন তৈরি করলেন বা ডিফেন্সের যে একটা ব্যর্থতা, যেখানে নেপালের খেলোয়াড়রা ডিফেন্স এরিয়া থেকে কাটব্যাক করলেন, বাংলাদেশ কিন্তু ওই জায়গাটাতে সেই বাধা তৈরি করতে পারল না। ১ গোলে পিছিয়ে থাকলো বাংলাদেশ ১ম হাফে এবং ২য় হাফে যদি আমরা দেখি ১ম ৫ মিনিটেই কিন্তু পুরো ম্যাচের যে চিত্রপটটা কিন্তু পাল্টে গেল। হামজা চৌধুরী বাংলাদেশ শুধু না, দক্ষিণ এশিয়ার অন্যতম একজন সুপারস্টার বলতে গেলে। ৫ ম্যাচেই ইতিমধ্যে বাংলাদেশের ফুটবলে ৪টি গোল দিয়েছেন। যে নান্দনিক গোলগুলো আমরা যদি দেখি লাস্ট হংকং চায়নার বিপক্ষে যেভাবে ফ্রি কিকে গোল দিয়েছেন, সত্যি বাংলাদেশের ফুটবল ফ্যানদের কিন্তু নজর কেড়েছে। যেভাবে গোলটা দিয়েছেন মনে হয়েছে লিওনেল মেসি মনে হয় গোলটা দিলেন। কিন্তু সেটা লিওনেল মেসি না, বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। দেশের হয়ে দেশের টানে, ভালোবাসার টানে ডেডিকেশনটার আমরা কতটুকু মূল্য দিতে পেরেছি। বাংলাদেশের ফুটবলাররা যেভাবে শেষ মুহূর্তে এসে গোল হজম করে সবসময় বাংলাদেশের ফুটবল ফ্যানদের হতাশায় ডুবে। ১ম গোল ৪৬ মিনিটে বাইসাইকেল কিকে যেভাবে তিনি গোলটা করলেন, অসাধারণ একটা গোল। জামাল ভুঁইয়ার বল বাড়ালেন, যেভাবে একটা ভলি হলো, যেভাবে তিনি শারীরিকভাবে নিজেকে আড়াল করে যেভাবে একটা বাইসাইকেল কিকে গোল দিলেন, নেপালের গোলকিপারের চোখে ধুলো দিয়ে। সত্যি বাংলাদেশের ফুটবল ইতিহাসে এরকম গোল আগে কখনো কেউ দেয়নি, বাংলাদেশের ফুটবল ফ্যানরা কখনো দেখেনি। বাংলাদেশের ফুটবলের মান অনুযায়ী এই গোলটা বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা একটি গোল। এবং ৫ মিনিটের ২য় হাফের ৫ মিনিটের মধ্যে আবার যেভাবে রাকিবকে ফাউল করা হলো, তারপরে যেভাবে তিনি একটা পানেনকা পেনাল্টি থেকে গোল করলেন, সত্যি অসাধারণ। বাংলাদেশ লিড নিল। যেভাবে খেলতেছিল বাংলাদেশ ম্যাচটা সহজে নেপালের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করতে পারবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ৫ বছর থেকে ধরে থাকা যে ক্ষতটা, সেই ক্ষতটা কিন্তু নিবারণের একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু পারল না বাংলাদেশ। শেষ মুহূর্তে এসে যখন জায়ান আহমেদকে ইনজুরিতে পড়লেন, হামজা চৌধুরী যখন ইনজুরিতে পড়লেন, তখন বাংলাদেশে যখন শামিদ সুমকে নামানো হলো, বাংলাদেশের জায়ান আমরা জানি হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে নেমে যেভাবে তিনি লেফট উইঙ্গে অসাধারণ কিছু পারফরম্যান্স করেছিল। বাংলাদেশ কিন্তু অতিরিক্ত সময়ের মধ্যে কামব্যাক করেছিল, ৩-৩ সমতায় ফিরেছিল। কিন্তু সেই হংকং চায়নার বিপক্ষেও বাংলাদেশ অতিরিক্ত টাইমের ৮ মিনিটের মাথায় যেভাবে গোল হজম করেছে, হতাশায় ডুবেছে হংকং চায়নার বিপক্ষে। বাংলাদেশ যেভাবে হচ্ছে কোয়ালিফাই করার সুযোগ থেকে দূরে সরে গিয়েছে, ঠিক সেরকম ভাবে যেই জায়ান লেফট উইঙ্গে অসাধারণ পারফরম্যান্স করেছে, সেই জায়ানকে কোথায় খেলানো হলো? হাভিয়ার কাবরেরা এবং বাংলাদেশের যে সিন্ডিকেটের মধ্যে বাংলাদেশের ফুটবল টিম যে একদম ডুবে আছে, সেই সিন্ডিকেটের কবল থেকে কবে বের হতে পারবে? সেই সিন্ডিকেটটা কবে বাংলাদেশ ফুটবল ভাঙতে পারবে? একটা ক্লাবের মধ্যে যখন বাংলাদেশ বারবার একটা ক্লাবের হাতেই যেন পুরো খোলসবন্দি বাংলাদেশের ফুটবল টিম, সেখান থেকে যদি বাংলাদেশ ফুটবল বের হতে না পারে, বাংলাদেশের ফুটবলে হামজারা কিন্তু বেশি দিন টিকবে না। শামির সোম, জায়ানরা, কিউবা, মিচেলটা কিন্তু বেশি দিন টিকবে না। এবং শেষ মুহূর্তে যেভাবে গোলটা কর্নার থেকে আদায় করে নিল নেপালের খেলোয়াড়, সেখানে সাদের যে একটা ভুল এবং মিতুল মার্মার যে পজিশনগতভাবে যেভাবে তিনি ভুলটা করলেন, গতকালকের ম্যাচে কিন্তু বাংলাদেশ অনেক বড় একটা হতাশার জায়গা তৈরি করলো। হতাশায় ডুবলো হামজা চৌধুরী।
নিজেকে হয়তো বারবার বলতেছেন যে আমি কোথায় আসলাম? কাদের জন্য আমি এই ডেডিকেশনটা দিচ্ছি? তিনি যেভাবে সবকিছু ছেড়ে বাংলাদেশ জাতীয় টিমে নিজেকে দেশের টানে, ভালোবাসার টানে পার্টিসিপেট করতেছে এবং তার পুরো ডেডিকেশনটা ঢেলে দিচ্ছে। কিন্তু বাকিরা কি করতেছে? কিন্তু হাবিয়ার কাবরেরার যে ভুল সিদ্ধান্ত, স্টার্টিং হচ্ছে একাদশে যখন শামির সোম, কিউবা মিচেল, জাহান আহমেদ, হামজা চৌধুরী একসাথে দেখা যায় না? যখন তাদের পজিশনগত জায়গা পরিবর্তন করা হয়, হামজা চৌধুরী যখন হচ্ছে তিনি রাইট ব্যাকে খেলেন, লেফট ব্যাকে খেলেন, তিনি যখন ডিফেন্সে খেলেন, সেই হামজা যখন হচ্ছে স্ট্রাইকার হয়ে তিনি গোল করেন, যখন জামাল ভুঁইয়াকে নিচে নামানো হলো, যখন হামজা চৌধুরীকে উপরে খেলানো হলো, তখনই কিন্তু বাংলাদেশ সেই সফলতাটা খুঁজে পেল। তো বাংলাদেশের ফুটবলের যে একটা দারুণ উন্মাদনা, পরিবর্তনের আভাস, কিন্তু সিন্ডিকেট বলয় থেকে যদি বাংলাদেশ বের হতে না পারে, হাবিয়ার কাবরারা সিন্ডিকেট বলয় থেকে, বসুন্ধরা কিংসের সিন্ডিকেট বলয় থেকে বের হতে না পারে, বাংলাদেশের ফুটবলের উন্নতি, অগ্রগতি কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে